নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো মীন রাশির বন্ধুদের জন্য এপ্রিল 2024 কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। এবং এই মাসে যে গোচর হতে যাচ্ছে সেটা হচ্ছে কি, আপনার রাশি বা লগ্ন ভাবে তিনটি গ্রহের অপমান থাকছে। রবি, শুক্র এবং রাহুর অবস্থান থাকছে। তো রবিদের যদিও বা এখান থেকে 13 তারিখ আপনার দ্বিতীয় ভাবে দমন করে যাবে। আর বুধ, বৃহস্পতি আপনার অবস্থানিত হচ্ছে দ্বিতীয় ভাবে ভালো। কিন্তু সপ্তম ভাবে অ্যাজিটিস থাকছে। দ্বাদশে কিন্তু আপনার মঙ্গল এবং শনিদেবের অবস্থান থাকছে। মঙ্গলদেব 23 তারিখের পরে মীন রাশিতে গমন করবে, অর্থাৎ আপনার রাশি বা লগ্ন ভাবের মধ্যে প্রবেশ করে যাবে। বুধেরও একটা সঞ্চার হতে যাচ্ছে, সেটা হচ্ছে 9 এপ্রিল মীন রাশিতে আপনার আবার প্রবেশ করে যাবে বক্রগতি ধরে। তো এই মতো অবস্থায় কি হতে পারে, চন্দ্র দশম ভাব থেকে যাত্রা শুরু করছে। তো আমি বলবো মীন রাশির বন্ধুদের জন্য এই মাসটা যে চার্টের যে অবস্থা, তাতে কিছু লাভজনক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা আপনাদের থাকবে। কিছুটা কষ্টের মধ্যে দিয়ে যাবে। আর্থিক এবং শারীরিক বিষয়টা একটু দেখভাল করতে হবে। রাহু এবং সূর্যের যে অবস্থান থাকছে এবং তার কারণে আমরা স্বাস্থ্য এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে ক্ষতিকারক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু সপ্তম ভাবেতে এই অবস্থান করছে। তো দ্বাদশ ঘরে শনি এবং মঙ্গলের যে যোগ থাকছে, অশুভ প্রভাব এটা থাকবে। তো বিবাহের ক্ষেত্রে অসুবিধার কারণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে এবং কিছুটা ব্যক্তিগত সমস্যা এবং আর্থিক অসুবিধা আপনাদেরকে ভোগ করতে হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে কিন্তু এটা এটা দ্বিতীয় ক্ষেত্রে, মানে মাসের দ্বিতীয় ভাগটা কিন্তু আপনাদের আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ করে যাবে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে কিন্তু কিছুটা দেখা যাচ্ছে আপনাদের সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে বিস্তারিত আলোচনায় আসবো। এবং কিছুটা ডিস্টারবেন্সের মধ্যে থাকলেও আমার মনে হয় আপনাদের শনির ব্যাপারটা থাকছে, রাহুর ব্যাপারটাও থাকছে। তো উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা দৃষ্টি পড়ে যাচ্ছে, তাই একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যাবে আর কি। আর চাকরিজীবী বন্ধুরা মোটামুটি প্রতিপত্তি বৃদ্ধি পাবে বলে মনে করছি, খারাপ হবে বলে মনে হচ্ছে না। বিস্তারিত আলোচনায় আসবো। পারিবারিক কলহটাকে মেটাবার একটু চেষ্টা করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। বৈদেশিক ভ্রমণের ক্ষেত্রে আপনার ইচ্ছা পূরণ হওয়ার একটা জায়গাও তৈরি হতে যাচ্ছে। বিশেষ করে আপনাদের এই মাসেতে শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো। কেন আপনার যাদের স্থূলতা আছে, চর্বি আছে, কোলেস্টেরলের প্রবলেম আছে, থাইরয়েডের প্রবলেম আছে, তাদের কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হবে। রাহু এবং সূর্যের যে যোগ থাকছে, তো এই একটা প্রবলেম, শুক্রের সঙ্গে একটা যে যোগ, এই যোগটা খুব একটা ভালো হয় না, সাধারণত খেয়াল রাখতে হবে। তো পেটের মধ্যে একটু গন্ডগোলের কারণে সমস্যা সংকুল হবে, গোড়ালিতে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকবে। এগুলো একটু দেখে চলুন। কারো ভমিটিং এর ব্যাপারটা থেকে যাবে, চোখের খোলা, চোখে জ্বালা করা, চোখ লাল হয়ে যাওয়া, এই সমস্ত গুলো থাকবে। তো অষ্টম ভাবটাতে তো অষ্টম ভাবের অধিপতি তো শুক্রদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে, বুঝতে পারছেন। তো সেই কারণের জন্য আপনার তো একটা বড় ধরনের সমস্যা সংকুল জায়গা তৈরি হবে, মানসিক চাপও থাকবে একটা। এই জায়গাটা থেকে বেরোতে চেষ্টা করতে হবে। আর ঘটনা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যদি দেখেন, তাহলে আমি বলবো, দেখুন, প্রেমের মালিক হচ্ছে শুক্রদেব, প্রেম দেয়। তো সে তো আপনার রাশি বা লগ্ন ভাবে বসে আছে, কিন্তু অষ্টম ভাবের অধিপতি তৃতীয় ভাবে রয়েছে। আবার আপনার পঞ্চম ভাব হচ্ছে প্রেম ভাব। তো শনিদেব, মঙ্গল এবং শনি যে দ্বাদশে অবস্থান থাকছে, তো সেই কারণের জন্য প্রেমের জায়গাটা কিন্তু খুব একটা ভালো বুঝছি না। চাপ থাকবে, রাহুর একটা দৃষ্টি থাকবে পঞ্চম ভাবেতে, উদ্বিগ্নমনা প্রেম সংক্রান্ত ব্যাপারে থাকার সম্ভাবনা থাকবে। তো সেইখান থেকে আপনাকে বেরোতে হবে, যে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তবেই কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে ভালোর দিকে যাবে। মাথায় রাখবেন, একটু ভালোর দিকে যাবে সেকেন্ড হাফটা 15 তারিখের পর থেকে। কিন্তু আপনার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু চাপটা থেকেই যাচ্ছে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে।
আর যুদ্ধংদেহী মনোভাব থাকলে বড় ধরনের সমস্যা হতে পারে। ছোটখাটো পরিবর্তন হয়তো হবে বাড়িতে, তো সেগুলো একটুখানি দেখে চলুন। শুক্র একবারে যে খারাপ খুব কাজ করে দেবে তা না, কিছুটা ভালোর দিকে যাবে। শেষ দিকটা শেষ মানে 16 তারিখের পর, 15 তারিখ 16 তারিখের পর থেকে কিছুটা আপনাদের ভালো হবে দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে। পারিবারিক জীবন দাম্পত্য জীবনের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। অংশীদারি যারা আছেন, অংশীদারি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও সমস্যা সংকুলতা হতে পারে। তো সেই ব্যাপারটা আসবো। দেখুন, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করার জন্য আপনাদের নিজেদেরকে অ্যাডজাস্টমেন্টের মধ্যে যেতে হবে। বৃহস্পতি এবং বুধ আপনার দ্বিতীয় ভাবেতে বসে আছে, তা পরিবারের সদস্যদের সঙ্গে মিলমিশটা বজায় থাকবে বলে আশা করছি, এবং সেখান থেকে আপনি কিছুটা বেটার ফল পাবেন। মঙ্গলদেব আপনার চতুর্থ ভাবটাকে দেখছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেই কারণের জন্য আপনার একাধিক সমস্যা পরিবারের মধ্যে দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। তো পারস্পরিক সমস্যা বাড়বে, কিন্তু সম্প্রীতিটাকে বজায় রাখার জন্য আপনার উগ্রতাটাকে ত্যাগ করতে হবে। ধৈর্য সহকারে সবকিছু কাজগুলো কমপ্লিট করতে হবে। তৃতীয় ঘরের অধিপতি শুক্রদেব, এই শুক্রদেব অষ্টম ভাবের অধিপতি আপনার রাশি বা লগ্নভাবে থাকে। তো ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে যে একটা মিলমিশ, সেটা কিন্তু আপনি দেখতে পাবেন বজায় থাকবে বলে আশা করছি। তো তাদের সঙ্গে খুব দ্বন্দ্বে যাবেন না, তাতে আপনার বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কর্মজীবনটা যদি দেখতে হয়, দেখুন কর্মজীবনের ক্ষেত্রে মিশ্র ফল এই মাসে দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। প্রথমত হচ্ছে দশম ভাবের অধিপতি আপনার হচ্ছে বৃহস্পতিদেব, সে আপনার দ্বিতীয় ভাবেতে বসে আছে, বুধের সঙ্গে বসে থাকবে কয়েকদিন পাবে। 9 তারিখের পরে আবার আপনার রাশি বা লগ্ন ভাবে বুধে প্রবেশ করে গিয়ে কাজ করতে পারবেন। যাই হোক, বৃহস্পতি একটা শুভ ফল তো দেবে। বৃহস্পতি তার দশম ভাবটাকে দেখবে, অষ্টম ভাব এবং আপনার ষষ্ঠ ভাবটাকেও দেখতে পাবে। তো ঘটনাক্রমে অগ্রসর হওয়ার যে সুযোগ কর্মক্ষেত্রে, সেটা কিন্তু আপনি পাবেন। কর্মক্ষেত্রে যে লক্ষ্য অর্জন আপনি করতে চাইছেন, সেই লক্ষ্য অর্জনটা আপনার ক্ষেত্রে হবে। তবে আপনার ক্লান্তি বোধ একটা কাজ করবে এই মাসটা। ক্লান্তি বোধ শনি মঙ্গল যোগের জন্য একটা ক্লান্তি বোধ হওয়ার সম্ভাবনা আপনার মধ্যে দেখা দিতে পারে, সেটা একটুখানি থাকবে। আর রাহু মঙ্গল এবং শুক্রের যে কম্বিনেশন, আবার বুধের কম্বিনেশন আবার আপনার 9 তারিখের মধ্যে পড়ে যাচ্ছে। তো সেই কারণের জন্য আপনাদের মধ্যে একটা ক্লান্তি ভাব থাকবে। তবে সমৃদ্ধি এবং সুখ যদি আপনি নিজে চান, মনের যোগটা রাখেন, তাহলে কিন্তু এখান থেকে অনেকটা উন্নতির যোগ থাকছে আপনার। ব্যবসায়িক বন্ধুরা আপনারা যারা আছেন, তাদের ক্ষেত্রে বলবো, দেখুন সপ্তম ভাবে কেতুটা বসে আছে, আর মঙ্গলদেব দ্বাদশে শনির সঙ্গে বসে আছে, রাহু সূর্য শুক্র আপনার রাশি বা লগ্ন ভাবে বসে আছে। তো ব্যবসার ক্ষেত্রে অশান্তির একটা চরম শিখরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। মঙ্গলের দৃষ্টি, রাহু দৃষ্টি আপনার মধ্যে পড়ছে, আপনার সপ্তম ভাবের মধ্যে পড়ছে। তারপরে আপনাকে অন্তর্দৃষ্টি দিয়ে নিজের ব্যবসা থেকে পরিচালনা করতে হবে। যদি যৌথ ব্যবসা বাণিজ্য থাকে, তাহলে সকলের সঙ্গে মিলমিশটা বজায় রেখে চলার চেষ্টা করবেন। আর আপনার 13 তারিখের পরে আপনার দ্বিতীয়ভাবে যখন চন্দ্র প্রবেশ করে যাচ্ছে, রবিদেব যখন প্রবেশ করে যাচ্ছে, তখন থেকে আপনার কিছুটা বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। আইনি জটিলতা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একটু অনেক খেয়াল রেখে চলুন, ব্যবসাটাকে ঠিক মতো চালাবার চেষ্টা করুন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। তাই চাকরি জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি কিছুটা বেটার হলো, ব্যবসা জীবনের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু একটা বিচ্ছিরি ব্যাপার ঘটার সম্ভাবনা থাকে। যদি অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনি যদি ভাবেন যে অর্থটা আপনার কেমন আসবে, তাহলে আমি বলবো যে আর্থিক জায়গাটা এই মাসটা কিছুটা দুর্বল জায়গা থাকবে। খুব বেশি যে সবল হবে তা নয়। শনি মঙ্গলের দ্বাদশের যোগ এবং অপ্রত্যাশিত ব্যয়টাকে বৃদ্ধি করে দেওয়ার চেষ্টা করবে এটা। শনিদেব আপনার তৃতীয় ভাবটাকে দেখতে থাকবে, মঙ্গলদেব আপনার চতুর্থ ভাব, আমরা সপ্তম ভাব এবং আমরা অষ্টম ভাবটাকে দেখতে থাকবে। এই কারণের জন্য আপনার কিছুটা খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। আয়টা হুশ করে অনেকটা বেড়ে যাওয়ার, মানে আয়টা অনেকটা হুশ করে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ড্রেনেজ হয়ে যেতে পারে। তাই আপনাকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে, তাই হওয়ার যাতে আপনি আগে থেকে মানে দৃঢ়তার সঙ্গে এই কন্ট্রোল করতে পারেন অর্থগুলো, সেই জায়গাটা কিন্তু আপনাকে ব্যারিয়ার দিতেই হবে, নাহলে কিন্তু মুশকিল আছে।
অর্থ সঞ্চয়ের জন্য একটু চেষ্টা করতে হবে। বুধ যদিও বা আপনার দ্বিতীয় ঘরে আসবে কিছুদিনের জন্য, সেখান থেকে একটুখানি হয়তো সঞ্চয় বৃদ্ধি হবে, তো আলটিমেটলি আপনি গেইন করতে খুব একটা ভালো পারবেন না। সূর্যদেব যখন আপনার দ্বিতীয় ঘরেতে প্রবেশ করবে, মতবিরোধ, আইন আদালত, সেই ক্ষেত্রে আপনার যদি যুক্ত থাকে না, ফাইন্যান্সিয়াল সেক্টর বা আইন আদালত সংক্রান্ত ক্ষেত্র সঙ্গে যদি যুক্ত থাকে না, তাহলে আপনি দেখবেন কিছুটা বেটার ফল পাবেন। আদারওয়াইজ খরচ কিন্তু আপনার হতে যাচ্ছে এই মাসটা, খরচ বাড়বে, বাড়বে বলে কোনো কমবে না দেখা যাচ্ছে। আরেকটা জায়গা তৈরি হয়েছে দ্বিতীয়ার্ধে, মাসের দ্বিতীয়ার্ধে যারা চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে আপনার নতুন চাকরি পাওয়ার একটা সম্ভাবনা বা পদোন্নতির একটা যোগ থাকবে। সেই দিক থেকে দেখতে গেলে আর্থিক উন্নতির যোগ থাকবে আর কি। অষ্টমপতি আপনার রাশি বা লগ্ন ভাবেতে আছে, তো অজানা উৎস থেকে আপনার কিছু লাভ ওঠানোর সুযোগ থাকবে। উইল বা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র বা কি যেন বলে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে কিছু লাভ ওঠানো বা শেয়ার মার্কেট থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ আপনারা কিছু কিছু ক্ষেত্রে পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা দেখা যাচ্ছে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে। প্রেমের জায়গাটা তো আলোচনা করেছি। আর সন্তান সুখের জায়গাটা তো এই মাসটা একটু চাপের মধ্যে দিয়ে যেতে হবে, কেন সন্তান বিপথে যেতে পারে, কথা না শুনতে পারে, তারপরে তার কেরিয়ারের দিকটা ব্যাকগিয়ার দিতে পারে, তাই একটু খেয়াল রেখে না চললেই নয়। এই জায়গাটা দেখবেন, দেখার দরকার আছে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করতে হবে আপনাদের ভাই, কারণ একটু বিপত্তি আছে একটু, তাই একটু খেয়াল রেখে বেশি করে সময় দিয়ে এগোবার চেষ্টা করুন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়, মহাদেব, ভালো ফল পাবেন। আর রেমেডি হিসেবে আমি বলবো, দেখুন কালো তিল কাউকে দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পশু পাখিদের খাবার দিন, কালো কুকুর, কালো গরু, এদেরকে কিছু খাবার দাবার দান করলে, খাবার খাওয়ালে বা কোনো বয়স্ক কোনো বৃদ্ধ বৃদ্ধাকে যদি অর্থ না দিয়ে খাবার যদি কিছু খাওয়াতে পারে, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বজরঙ্গজি মন্ত্র জপ করবেন, হনুমানজিকে ডাকবেন। মঙ্গলের একটা ব্যাপার আছে, তো সেগুলো আপনার দ্বিতীয় ভাব এবং নবম ভাব সেটা দাতু পড়ে গেছে। দ্বিতীয় অর্থভাব আর সৌভাগ্যের ভাব হচ্ছে নবম ভাব, সেটা দ্বাদশে পড়ে গেছে। মঙ্গলদেবকে একটু স্মরণ করতে হবে, হনুমানজিকে ডাকতে হবে। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রেখে চলুন। এটা একটা বিচ্ছিরি ব্যাপার করে শেষ করে দেবে। চতুর্থ ভাবকে দেখছে, সপ্তম ভাবকে দেখছে, অষ্টম ভাবকে দেখছে মঙ্গলের। আবার সপ্তম ভাবের মধ্যে আপনার রাহুর দৃষ্টি থাকবে, শুক্রের দৃষ্টি থাকবে, রবির দৃষ্টি থাকবে। একটা অসম্ভব একটা যন্ত্রণার সৃষ্টি হতে পারে। সেখান থেকে বেরোনোর জন্য অবশ্যই আপনারা হনুমানজিকে স্মরণ করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।